মাই চ্যানেল লাইফ অফ সুস্মিতা। আজ বানাবো পান্তা ভাত। কাল আমরা সবাই সকালে পান্তা ভাত খাবো। পান্তা ভাতের নিয়ম হচ্ছে আগের দিন রাত্রে ভাত করে ভাতের মধ্যে জল দিয়ে রাখতে হয়। তার জন্য আমি একটা নিয়েছি মাটির পাত্র। মাটির পাত্রে ভাত রেখে জল ঢেলে দিলে ভাতটা খুব ভালো থাকে। আমি তার জন্য একটা মাটির সরা মতো পাত্র নিয়েছি। আর এখানে নিয়েছি ছোট একটা গামলা, 1 গামলা ভাত। এবার এই ভাতটা ওই মাটির পাত্রের মধ্যে ঢেলে দিয়ে তারপরে জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে সারা রাত রেখে দেবো। তারপর সকালে জমিয়ে খাবো পান্তা, বাড়ির সবাই মিলে। চলুন তাহলে পান্তা ভাত রেডি করে ফেলি। আগে এর মধ্যে আমি ভাতটাকে দিয়ে দিচ্ছি। ভাতটা আমি এর মধ্যে সবটা দিয়ে দিলাম। এইবার এই ভাতের মধ্যে আমি একটা বোতলের 1 বোতল জল দিয়ে দেব। এই পুরো জলটা কিন্তু আমি সবটা দিয়ে দেব। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা দেওয়া হয়ে গেল। এবার এই ভাতটা সারা রাত থাকবে। তারপরে কাল সকালে এটার সাথে আমরা আলু ভাজা, মাছ ভাজা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তেল, লঙ্কা ভাজা সবকিছু দিয়ে খাবো। জুৎসই জিনিস না হলে পান্তা ভাত কিন্তু খেতে একদম ভালো লাগে না। এখানে আমি 3 পিস কাতলা মাছের গাঁতা আর 1 পিস পেটি নিয়েছি। একটু আদা রসুনের পেস্ট মাখিয়ে নিচ্ছি, তাহলে মাছটা কিন্তু খেতে খুব স্বাদ হয়। একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ঝাল ঝাল টেস্ট আসবে। এবার এই মশলাগুলোকে উল্টে পাল্টে ভালো করে মেখে নেবো। তার মধ্যে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে মাছটা বেশ আরও মুচমুচে হয়, তার জন্য পান্তা ভাতটা খেতে আরও ভালো লাগে। তো এটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তেলটা গরম হলে মাছটা আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিলাম। আর মেয়ের তো খুব খুঁতখুঁতানি, মাছ তো খেতেই চায় না, আবার ডিমেতেও অ্যালার্জি, তার জন্য আমি ডিমটা ভাজা করতে পারলাম না। তো ওর জন্য একটা আমি পেটি দিয়েছি, দেখি যদি খায়। খুব ভালো করে খাস্তা করে ভাজছি, মনে হয় খেলেও খেতে পারে। ওকে যত জ্বালা ওকে নিয়ে, ছেলেকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। এই মেয়ে হাজার খাওয়া নিয়ে সমস্যা করে। মাছগুলো ভাজা হয়ে গেল, এক এক করে মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো বেশ মুচমুচে আর কড়া করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর বড়ি দিয়ে দিলাম। বড়ি ভাজা, শুকনো লঙ্কা ভাজা দিয়ে পান্তা খেতে দারুণ লাগে। আমরা 4 জন, তার জন্য 4টে শুকনো লঙ্কা দিয়েছি। মা এসব খায় না। হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এই শুকনো লঙ্কা আর বড়ি ভাজাটা তুলে নিচ্ছি। তারপরে কিন্তু পান্তা সাজিয়ে নেব। কাল রাতে যে ভাতে জল দিয়ে রেখেছিলাম, এই যে আজকে পান্তা কমপ্লিট। পান্তা কিন্তু এমনই হয়, একটু কিন্তু কাদা কাদা হয়। আর এর সাথে আমরা খাবো আলু ভাজা, পটল ভাজা করেছি, এখানে মাছ ভাজা, মশলা দিয়ে মাছ ভাজা, বড়ি ভাজা, শুকনো লঙ্কা ভাজা, এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর আছে চপটা অবশ্য দোকানের কেনা। সব কিছু কমপ্লিট। চলুন এবার থালাটা সাজিয়ে ফেলি। পান্তা ভাতটাকে তুলে নিই। আর আপনারা কিন্তু মনে করলে এই যে ভাতের জলটা, এটা একটু ভাতের সাথে নিয়ে নেবেন। একে বলে আমানি। এই আমানেই কিন্তু শরীর ঠান্ডা করে। গরমকালে কিন্তু পান্তা ভাত খেলে আমাদের শরীর ঠান্ডা হয়। ছোটোবেলায় একটা সময় ছিল, যখন আমি স্কুল কলেজে পড়তাম, আমি প্রত্যেক দিন নিয়মিত পান্তা ভাত খেতাম। আর এত লঙ্কা ঘষতাম, লাল পাকা লঙ্কা, ভাতটা পুরো আমার লাল হয়ে যেত। আর আমার জেঠুর মেয়ে, আমার বোন, আমার কাছে পান্তা ভাত খাওয়ালো বলে আসতো। ভীষণ রাগ হতো, ও ভাগ বসাতো। একদিন আমি এত লঙ্কা ঘষেছি, ও খেয়ে পরের দিন যখন ডাকছি খাবি আয়, ও বলছে না দিদি, আমি তোর কাছে আর খাবো না। আমার না খুব কষ্ট হয়েছে। তো আমি এখনও খাই, লঙ্কা দিয়েই খাই, আর খুব ভালো পান্তা সাজিয়ে নিয়েছি। নুনটা আমি দিইনি, নুনটা নিয়ে খাবে, যার যেমন লাগে সে তেমন নুনটা দিয়ে খাবে। তাহলে আজ আমাদের হচ্ছে এই ব্রেকফাস্টে পান্তা ভাত। চলুন তাহলে সবাই মিলে খেয়ে নিই। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ধরনের ভিডিও দেখতে চান আরও, তাহলে বেল আইকনটা অন করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হচ্ছে। টাটা, বাই।